বিপদ, এখানে কিন্তু তোর নামে অনেক রিপোর্ট শুনতাছি। রিপোর্ট জানি আমার কানে আর না আসে। ঠিক আছে, ঠিক আছে ভাই, আর শুনবেন না। বাকি ভালো আছো? তো আমি তো অফিসের কাজে একটু বাইরে যেতেছি। তো রমজান মাস এসে পড়ছে, তো কিছু কাজ বাকি ছিল। জাকাতের যে টাকাটা আছে সে টাকাটা দিতে হবে। আমাদের অফিসে যেহেতু সবচেয়ে ধার্মিক এবং বিশ্বস্ত লোক তুমি, তো এই টাকাটা তুমি তোমার নিজ হাতে নিজ দায়িত্বে পৌঁছাই দিবা গরিব গরিব দুঃখীদের মানুষের কাছে। ইনশাআল্লাহ। আচ্ছা রাশি আমি, হ্যাঁ আচ্ছা, অফিসের কাজ আছে, অফিসের কাজ শেষ করে তোর চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বিপদ, জি ভাই। তো তোর নামে কিছু রিপোর্ট পাইলাম। সুতরাং একটা ভালো সুযোগ আছে। জি ভাই। টাকাগুলা তো দেখতে জাকাতের জন্য টাকাগুলা দিয়ে দিস, দিয়া যাতে মানুষ তোরা ভালো করতে পারে, একটা মাধ্যম পাই। এই মাধ্যমে যাতে আর কেউ তারা খারাপ না করতে পারে, সুতরাং একটা ই পাই। আপনি আপনি চিন্তা করেন না ভাই, আমি এই টাকা সবার মাঝখানে বিলাই দেবো আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখে দিয়ে দিস। তাহলে আমি একটু অফিসে কাজ আছে, আমি চলছি। আচ্ছা ভাই। পার্টি দেখেন, কত টাকা? তোর এই তো ভালো। তুমি আমার বাচ্চা দিলে। এই তো চলতেছে। আবির সাহেব, কি খবর তোমার? এই তো আলহামদুলিল্লাহ। এরে কি খবর তো গো? রিপন ভাই নাকি গো? কাপ কি অবস্থা? আজকে তো খুশি খুশি লাগতেছে। মুডি অন্যরকম। খুশি লাগবো না? একটা কথা, কি লয়েছ? এই দেখ। আজকে এত টাকা? এত টাকা হইছে আমার ভাইয়ে হ্যাঁ। মালিকে ভাইয়ের কাছে টাকা দিছে, জাকাতের টাকা। ঠিক আছে, টাকা দিয়ে দিতে গরিব দুঃখীর টাকা। বড় ভাই টাকা দিছে আমারে। আরে আমরাই তো বড় আমি তো বড় গরিব। আমরাই তো বড় করি। তোমাদের জায়গাতে টাকাটা মাইরা খাওয়াটা ঠিক হবে না। এ কি? এটা গরিব এই তুমি যাও তো ভাই, তুমি যাও, তুমি জায়গাতে টাকা সম্পর্কে আমরা বড় করি, আমরা আমরা না, টাকা দিতে এটা যাবো। এটা এটা খারাপ কাজ। এই রিপন ভাই, আমি আরে বড় ভাইয়ের কাছে আজকে বিচার দেবো। আর তুই থাক, খায়া যা। না না, বলে বয় তোমাদের সাথে আমার কোনো এই, সম্পর্ক নেই। আসা শরিয়াত, আমরা চিল করবো, কি কও? মনে কিছু হ্যাঁ? আর দাদা লাগে। যা যা যা, যা আজকে আমরা আজকে এনজয় করবো ভাই। কত দিচ্ছে রে ভাই, অনেক অনেক আজকে তেলে সারা রাত ছিল। হ্যাঁ ও কেন গেল? বোকা। বোকা, ও কিছু বোঝে না। ভালো সাজছে, ভালো। ভালো সাথে হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। আরে কি অবস্থা, এই যে কেন? ভাই, আপনার একটা কথা বলতাম, আমি কথা বলতে আসছি। কি কথা? ওই যে আপনার ছোট ভাই জাকাতের টাকা দিচ্ছেন, সে তো জাকাতের টাকা হচ্ছে ওই যে রানা রিয়া আদতের সাথে মিলে নষ্ট করে খারাপ কাজে ব্যয় করছে। কি বলে এটা? হ্যাঁ, আমি সত্যি আমি নাকি? আমার সামনে এগুলো করছে ওরা। আমি ওদেরকে বাধা দিচ্ছি, বাট আমার কথা শোনা নেই, ওরা আমাকে ওখান থেকে বের করে দিচ্ছে। না, এটা তো আরে আমি একটা ভুল শুধরানোর জন্য ওকে একটা ভালো কাজের জন্য টাকাগুলো দিছি, যেহেতু ও শুধরায় নাই। তোমার ওর প্রতি খুবই কঠোর একটা ব্যবস্থা নিতে হবে, নাহলে তো আউট অফ কন্ট্রোল হয়ে যাইতেছে। ওরে তো যে কোনো মূল্যে এটা বিচার করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ, তুমি আমার বলছো, যেন আমি তোমার প্রতি খুবই খুশি। যাও ভাই, আমি এটার ব্যবস্থা নেবো। এই দাঁড়া দাঁড়া, আমার খাওয়া আছে, দাঁড়া দাঁড়া। এই যে রিয়াদ খেয়াল আছে। রে রিপন, তোর যে জাকাতের টাকা দিছিলাম, তাই কি করছস? তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? হ্যাঁ, তোর ভিতরে আল্লাহর ভয় নাই? হ্যাঁ? আল্লাহর ভয় নাই তোর ভিতরে? একজনের আমানত। জাকাত মানে কি বুঝাস? জাকাত মানে কি? হ্যাঁ, ওই জাকাত মানে কি বুঝাস? তোরে একটা শুধরানোর ভালো সুযোগ দিছিলাম, তুই এত যে খারাপ হবি এটা আমি বুঝি নাই। জাকাতের টাকা লাস্ট মেস তুই মাইনা খাইছস। ভাই তোর মতো ভাই থাকার যদি না থাকে ভালো। ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই হ্যাঁ, ভুল হয়ে আর গেছে। এই ভুলের কোনো মাপ নাই। এই ভুলের কোনো মাপ নাই। আমার ভুলে দাও, মারেন না ভাই। হ্যাঁ, তোরে জীবনে করবি আর এই কোন কাজ? আচ্ছা কানসার, আমি তোরে টাকা দিতে জাকাতের টাকাগুলো দিছি, বিশ্বাস কর। জাকাত মানে কি বুঝস? এটা হলো একটা গরিব দুঃখীদের হক। আমার মালিক আমারে বিশ্বাস কইরা এই আমানতটা দিছিল, যাতে আমি
গরিব মানুষের মাধ্যমে তাদের হকটা পূরণ করে দিতে পারি। আমি সেই বিশ্বাস অনুযায়ী তোরে আমার ছোট ভাই তোর কাছে আমি এই দায়িত্ব দিচ্ছি যাতে তুই ভালো হ। একটা সুযোগ দিচ্ছিলাম, কারণ যেহেতু তোর নামে অনেক রিপোর্ট এলাকার মানুষের কাছে ভালো হওয়ার জন্য তোর একটা ভালো সুযোগ দিয়েছিলাম। সুযোগটা তুই কাজে লাগাতে পারছিস, এটা খুবই খারাপ কাজ। এই তুই কি মরবি না, মারা যাবি না, আজ বাদে যদি কালকে মারা যাস, কালকেই হবে 2 দিন। তো এইগুলা কি বুঝোস না? বুঝা এগুলা শুধু শুধু এইসব খারাপ কাজ থেকে কেন যাস? ভাই আপনি আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আপনার মালিক আপনি বুঝেন, আমি আর কখনো এসব কাজ করবো না। আমি আপনার লোক আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম করবো ভাই। আমার ঠিক ভুল আছে। হয়ে গেছে, আমার মাফ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, এরকম ভুল যেন দ্বিতীয়বার না হয়। এই আমানত খেয়ানত করা যে কত বড় গুনার কাজ, এটা তুই তো জানাস না। জানলে এই কাজগুলো জীবনও করতি না। তাই এইসব কাজ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবি, জি ভাই, ঠিক আছে? জি ভাই। ঠিক আছে, চল। জাকাতের টাকা গরিবের হক, এটি নষ্ট করা ভয়ানক গুনাহ। মৃত্যুর পর আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। অন্যায় করলে অনুশোচনা করে আল্লাহর কাছে ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। তাই আসুন আল্লাহর হুকুম মেনে চলি, ভুল করলে তওবা করি এবং ভালো পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।